হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার একটা কফি কেকের রেসিপি শেয়ার করব। এটা খুব সিম্পল ভাবে তৈরি করা যায়। প্রথমেই ১ কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকে যেন সেটা দেখবেন। এরপরে 1 টিস্পুন মতো ভিনিগার ওই দুধের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেক্সট হচ্ছে 2 টেবিলস্পুন কফি পাউডার ওই দুধের মধ্যে নিয়ে ওটা আমি ভালো করে মিক্স করলাম যেন কফিটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে 3/4 কাপ মতো কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক না দিয়ে কেউ যদি সুগার ডাস্ট দিতে চায় এটা দিয়েও করা যায়। আমরা চিনিটা একটু মিষ্টিটা কম খাই। যারা একটু মিষ্টি বেশি খান তারা ১ কাপ চিনি কিংবা ১ কাপের কাছাকাছি মতো কনডেন্স মিল্ক নিতে পারেন। এবার প্রথমে ১ কাপ ময়দা দিলাম। বেসিক্যালি আমি ১.৫ কাপের কাছাকাছি ময়দা নিয়েছিলাম। তাই প্রথমে ১ কাপ ময়দা ঢেলে ব্যাটারটাকে হালকাভাবে মিক্স করলাম। ওভার মিক্স যাতে না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে। নেক্সট আমি আরো একটু ময়দা দিয়ে দিলাম। তারপর 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সবকিছু সফটলি মিক্স করে একটা সফট ব্যাটার তৈরি করলাম। ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব একটা ফ্রি ফ্লোয়িং হবে না, যতটা সম্ভব সফটলি মিক্স করতে হবে। এরপরে আমার যেটুকু চকো চিপস ছিল বাড়িতে আমি সেটুকুই ঢেলে দিলাম। এটা কিন্তু কম্পালসারি নয়, থাকলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাটারটা পুরোপুরি রেডি। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এরপর একটা কেক টিন নিয়ে তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে, ইচ্ছা করলে কেউ বাটারও দিতে পারেন, সেটাকে ভালোভাবে টিনটাকে ব্রাশ করে নিলাম। এরপরে একটু কোকোয়া পাউডার দিয়ে কোকোয়া পাউডার চারিদিকে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর ফলে কি হবে, কেকটা বেক হওয়ার পর নিচে লেগে যাবে না, এটা ইজিলি বের করা যাবে। কারো কাছে এই যে এইভাবে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। নেক্সট এটা একটু ট্যাপ করে প্রথমে মাইক্রোওয়েভটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি প্রিহিটেড ওভেনে টিনটা ঢুকিয়ে দিলাম। কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে মোটামুটি আমি 35 মিনিট টাইম সেট করে বসিয়ে দিলাম। 35 মিনিট বাদে কেকটা
বের করে দেখলাম বেশ ভালো মতোই বেক হয়ে গেছে এবং যথেষ্ট সফট